গল্প বাজেটও একটা বিষয় করে, যে আমরা দেখি যে এখন খুব ছোটোখাটো দু একটা ক্যারেক্টার, একটা বেডরুম, ছোটোখাটো একটা বিষয়ের মধ্যে আসলে শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি এখনকার নাটকগুলোতে। আমরা পরিবারকে দেখছি না, আগে যে বড় বড় পরিবার দেখতাম নাটকের মধ্যে, এই নাটক এগুলোও তো আমরা দেখছি না। না, সেটা আমরা দেখছি না, মানে সেটা এক ধরনের বিষয় বা বাজেট বা সবসময় যে বাজেটের জন্য হচ্ছে না আমার কাছে সেটা মনে হয় না। কারণ ওই যে দুইজনের ক্যারেক্টার, সেটা কিন্তু একটা বয়স্ক দুইজনের গল্পও হতে পারে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় গল্পের অভাব বা ভাবনার অভাব, যে আমি আসলে কিরকম চাই এরকমও আমরা করতে পারি। ট্রেন্ড সবসময় ট্রেন্ডে চলা সেটা না করে, মানে ট্রেন্ডটা বানাতেও হয় কখনো কখনো, ট্রেন্ডটা তৈরি করতে হয়। যেমন আমার কাছে মনে হয়, যেমন ধরেন একটা ওটিটিতে যেটা আমরা দেখি নর্মালি, একটা ক্রাইম সিরিয়াল বা ক্রাইম থ্রিলার যখন হিট করে, তখন সবাই ক্রাইম থ্রিলার বানানো শুরু করে দেয়, বা আমি জানি না যে চ্যানেলগুলো বলে দেয় কিনা যে ক্রাইম থ্রিলার বানাও, কমেডি বানালে কমেডি দেখা যায়। হ্যাঁ, একই রকম। তারপরে হচ্ছে কিছু কমেডি, একই টাইপের কমেডি, ওরকমই, যে এইটাই এখন সবাই পছন্দ করছে। আমার কথা হচ্ছে পছন্দ করাতেও হবে, ওই টেস্টটা ক্রিয়েট করতে হবে। ডিফারেন্ট গল্প তো আমরা করতেই পারি। একটা কমেডি কিন্তু একটা ওল্ড হোমের গল্পও হতে পারে, একটা ম্যাচিওর যার বাচ্চার বয়স 15-20 বছর সেরকম ফ্যামিলিরও হতে পারে। মানে এরকম, আমার কথা হচ্ছে ডিফারেন্ট কেন আমরা করছি না। মানে ঈদে আমি অনেক সময় দেখি, বা যখন নাটক দেখতে বসি, এখন তো যেহেতু সব নাটকই ইউটিউবে পাওয়া যায়, সো আগের মতো টাইম মেনটেন করে তো আর দেখতে হয় না। আমার মাঝে মাঝে হয় যে টানা 2 দিন আমি নন স্টপ হয়তো ইউটিউব দেখে নাটক দেখছি। 4-5টা নাটক দেখার পরে মনে হয় কি যে একটাই দেখছি আমি, বা একই রকমই দেখছি, ডিফারেন্ট কিছু খুঁজে পাচ্ছি না। তো আমি চাই এরকম না হয়ে একটু ভিন্ন কিছু হোক, ডিফারেন্ট হোক। আমি যে প্রশ্ন, আপনি কথা প্রসঙ্গে উত্তরটা দিয়ে দিয়েছেন, আমি প্রশ্নটা করতাম যে আপা, আমি যদি ভুল না করি প্রায় 25 বছরের উপরে কেরিয়ার আপনার, 27 হবে। তো একটা সময়ে আপনারা কিভাবে আসলে কাস্ট পেতেন, যে অভিনয়ের ভিত্তিতে? আমরা এখন যখন শুনি যে কোনো তারকাকে বা অভিনেতা অভিনেত্রীকে নেওয়া হচ্ছে তার ফেসবুকের ভিউ কিংবা টিকটকের ভিউ নির্দেশে, সে তারকারা যখন অভিনয়ে যাচ্ছে, যে আপনি যে বললেন যে আপনি ইউটিউবে দেখছেন, ইউটিউবে কিন্তু একটা আলাদা গ্রুপ এখন তৈরি হয়েছে। তো ওইখানে আমরা দেখেন ভাষার ব্যবহারগুলো একটু দেখবেন, তারপরে হচ্ছে গল্পের প্যাটার্ন। তো এইগুলো আসলে আমাদের সোসাইটিকে আসলে কতটুকু রিপ্রেজেন্ট করছে আপা? আসলে যেটা হয়, আমি সেটাকেও খুব বেশি আমি যে খারাপ চোখে দেখব সেটাও না, কারণ হচ্ছে ওটারও একটা দর্শক আছে। হ্যাঁ, ওটা আছে বলেই মানুষ দেখছে, ভিউ বাড়ছে, এবং ওই চাহিদাটা তৈরি হচ্ছে, এবং ওইভাবে নাটকটা বানানো হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি ওটারই পক্ষপাতী, যে এই মানুষগুলোরই কি আমরা টেস্ট চেঞ্জ করতে পারি না? আমরা তাদেরকে কেন টেস্ট চেঞ্জ করছি না, বা তাদেরকে টেস্ট চেঞ্জ না করে আমরা টেস্ট নষ্টটা কেন করছি? প্রতিনিয়ত তাদেরকে আমরা টেস্ট নষ্ট করার পক্ষে কেন থাকছি? আমরা একটু একটু করে চেষ্টা করি, সবারই তো কিছু দায়িত্ববোধ থাকা উচিত, আর্টিস্ট হোক, ডিরেক্টর হোক, রাইটার হোক, একটু দায়িত্ববোধ নিয়ে যদি কাজটা করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের সোসাইটিটাও ভালো হবে। যখন একটা জিনিস সারা জীবন আমি মেনটেন করেছি, বা আমি চেষ্টা করেছি, আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমি বলবো, যখন আমি বিয়েও করিনি তখনও না একটা সময় আমার কাছে মনে হতো যে আমি এই কাজটা করব। আমার তখন কিন্তু আমরা জানতাম না যে সব কিছু ইউটিউবে পাওয়া যাবে বা ইউটিউবে থেকে যাবে। তো তারপরেও আমি ভাবতাম যে আমার কোনোদিন আমার সন্তানরা আসবে, তারা এসে যেন আমার সম্পর্কে কোনো নেগেটিভ কথা না শোনে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এটা আমি সব সময় আমার মাথায় কাজ করতো, স্টিল এখনো আমি মেনটেন করি যে আমার ছেলে যেন কারো কাছে ছোট না হয় আমার জন্য, বা আমার মেয়ে যেন কারো কাছে ছোট না হয় আমার জন্য। তো এইটুকু যদি কেউ চিন্তা করে যে ভবিষ্যতে তাদের, তোমার বাচ্চাকে কেউ বলবে যে তোমার মা এগুলা করেছে, তোমার বাবা এগুলা করেছে, মানে এই জিনিসটা তোমার ভালো লাগবে।